25 জোড়া পাখি থেকে 6 লক্ষ টাকা ইনকাম। জি ভাই, এটাই বাস্তব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি এই 25 জোড়া পাখি থেকে 6 লক্ষ টাকা ইনকাম করি। দেখেন, তাও আবার 3 মিটার বাই 1.5 মিটার, 3 মিটার বাই 1.5 মিটার জায়গা থেকে 25 জোড়া পাখি আমি কোনো রকমে রেখেছি। দেখেন টাকাটা আপনাদেরকে দেখাই, দেখছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, দোকানদার ফোন দিয়েছে বাচ্চাগুলো দেওয়ার জন্য, যাই তাই বেবিগুলো নামিয়ে আমরা দোকানে নিয়ে যাব। আমার প্রত্যেক ব্রিডিং রেজাল্টে আলহামদুলিল্লাহ ভাই 1,70,80,000 টাকার বাচ্চা আসে, তাও আমি খরচ বাদ দিয়ে 1.5 লক্ষ টাকা ধরি। ঠিক আছে, তা আমি আলহামদুলিল্লাহ বছরে 6 লক্ষ টাকা আমার আসে। আমি 4বার ব্রিডিং রেজাল্ট করে, ঠিক আছে, 4বার আমি ব্রিডিং করাই পাখি থেকে। আমার 4বারে আলহামদুলিল্লাহ 1.5 লক্ষ টাকা করে হলে আমার 6 লক্ষ টাকা অনায়াসে আসে আলহামদুলিল্লাহ। দেখেন এই বছর অনেক গরম, এই গরমের মধ্যে আমি ডিম বাচ্চা করেছি, তারপর আগের থেকে একটু কম পাইছি, তারপরও আমার আলহামদুলিল্লাহ 1,78,000 টাকার মতো আইছে। তা আমি 1.5 লক্ষ টাকা ধরে খরচ বাদ দিয়ে। যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যদি এইভাবে প্রবাসের বাড়িতে ঘরে বসে না থাকে, আপনারা চেষ্টা করলে এইভাবে আমার মতো করতে পারেন। ছোট্ট একটা জায়গা থেকে ভাই আমি অনেকগুলা বাচ্চা নামাইছি। দেখেন, তাও আবার 14 জোড়া লাভবার্ড পাখি, আপনার 10 জোড়া ককাটাল পাখি, 1 জোড়া টিয়া পাখি। টিয়া পাখিটা এখন ডিম বাচ্চা করে না, যদি টিয়া পাখি ডিম বাচ্চা করে তাহলে অনেক আসবে ভাই। দেখেন, সৌদি আরবে প্রত্যেকটা লাভবার্ডের বাচ্চার দাম 80 রিয়াল, প্রায় বাংলাদেশের আপনার 2600 টাকার মতো। আর ককাটালের প্রত্যেকটা বাচ্চার দাম 140 রিয়াল, প্রায় বাংলাদেশের 4,550 টাকার মতো। ভাই টাকার কীভাবে দিবে বলেন? আমি কিন্তু কফিলের কাজ করি, ফাঁকে আমি এই পাখিগুলো পালতাছি, তারপর আমার যদি এটা আমার একটা এক্সট্রা ইনকাম হয় ভাই আলহামদুলিল্লাহ। আর আমার পাখির বাচ্চা দেখেনি কীভাবে ব্রিডিং করে দেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বাচ্চা দেখেন হেলদি। আমি দোকানদারে দিলে উনি এসে নিয়ে নেয়, বল যে আপনার পাখির বাচ্চা খুবই হেলদি, আমরা খুব তাড়াতাড়ি এগুলা মানে লেনদেন করতে পারি। তো দেখেন আমি সবগুলা বাচ্চা নিয়ে নিতেছি, দোকানদারে আমি দিয়ে দিব। দেখেন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতেছি ভাই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, নতুনরা যেন কোনো প্রবাসী ভাই দেখে উৎসাহিত হয়। যদি কোনো প্রবাসী ভাইয়ের পরামর্শ লাগে তাহলে আমাকে ভাই মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দেখেন আমার বাচ্চাগুলো দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমি ভাই 14 জোড়া লাভবার্ড থেকে আমি 53টা বেবি পেয়েছি গরমের মধ্যে। এই গরমের মধ্যে পাখি ডিম বাচ্চা করে না, আমি করেছি, ঠিক আছে। আমার কিন্তু 53টা বেবি পেয়েছি এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ। আর ককাটাল বাচ্চা মাত্র আমার 2 জোড়া ডিম বাচ্চা করছে, বাকি 8 জোড়া করে নাই। তবে এখন আমি আবার এগুলোকে একটু রেস্ট দেবো, তারপরে আবার ডিম বাচ্চা দেবো, দেখবেন ইনশাল্লাহ তার চেয়ে বেশি পাবো ইনশাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার থেকে যদি কোনো টিপস পেতে চান তাহলে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে টিপস এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যেখানে আপনি কী পাখি পালন কমেন্ট করে যাবেন। আর সৌদি আরবের লাভবার্ডের বাচ্চা বর্তমানে 2,600 টাকা, বাংলাদেশে কত টাকা কমেন্ট করে যাবেন। আর ককাটালের বাচ্চার দাম 4,550 টাকা, বাংলাদেশে ককাটালের বাচ্চার দাম কত কমেন্ট করে যাবেন। দেখেন আমি কিন্তু বেবিগুলো নামিয়ে নিয়েছি, দেখছেন মাশাল্লাহ। বেবিগুলো দোকানে চলে যাবে ভাই, এগুলো দিয়ে তো আমি ছোটো ভিডিও করতাম, তো এখন কয়েকদিন আর হবে না আমার, কারণ আমি এগুলো এখন দোকানে দিয়ে দেবো। দেখেন মাশাল্লাহ বেবিগুলো খুবই সুন্দর। এগুলো যদি বড় করি তাহলে কি হবে, যে কিন্তু আমার এখানে জায়গা নাই ভাই, মাত্র 1.5 মিটার বাই 3 মিটার জায়গা থেকে এতগুলো বেবি পেয়েছে, আর কি লাগে আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, ইচ্ছা থাকলে উপায় হয়, চেষ্টা করলে আপনি সব কিছু সম্ভব। দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন বেবিগুলো অলরেডি নামিয়ে ফেলছি, কিন্তু আমার কাছে বেবিগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর লাগে। কিন্তু যদি জায়গা থাকতো আমি বেবিগুলো বড় করে নিতাম, কারণ যেহেতু প্রবাসের বাড়িতে ভাই আমাদের জায়গা নাই, এতটুকু জায়গার ভিতরে আমি পাখি পালতাছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে অল্পতে খুশি থাকলে বেশি পাওয়া যায়, এটাই স্বাভাবিক। তো দেখেন বাচ্চাগুলো দেখছেন একেবারে হেলদি এবং কালার দেখেন খুবই সুন্দর, দেখেন অ্যালবিনো লুটিনো সবচেয়ে বেশি দাম দেয় এখানে। তবে হঠাৎ করে আমার ভাইয়ে বলতেছে ভাই বাচ্চা তো আরও বেশি থাকার কথা, আমি এই একটা বক্সে ভুলে গেছি ভাই। তো এটার মধ্যে তো 6টা বাচ্চা আছে, একেবারে নিচের উপরটার মধ্যে, তো আমি ভুলে গেছি। দেখেন এখানে 6টা বাচ্চা আছে, আমি ভুলে গেছি। তো আবার এই বাচ্চাগুলো আমরা নিয়ে নিব। দেখেন আমি হঠাৎ করে মানে উপর থেকে সবগুলো নামাইছি, এটা আমার ভাইও বলতেছে ভাই বাচ্চা কয়টা হয়েছে, আমি বলতেছি এতটা, ও বলতেছে না আরও বেশি হওয়ার কথা। তো তখন আমার আবার চেক করে দেখলাম, না দেখি যে হ্যাঁ নিচের এটার মধ্যে আমার বাচ্চাগুলো রয়ে গেছে। তো আমরা বাচ্চাগুলো আবার রিটার্ন নামিয়ে নিচ্ছি। দেখেন মা পাখিটা দেখছেন ভাই, জুস। তো আলহামদুলিল্লাহ ভাই, প্রবাসের বাড়িতে যারা আছেন বসে না থাকে এইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে, পরামর্শ দেব। আর সৌদি আরবে পাখি পালা ভাই অসুখ বিসুখ একবারে নাই কইলেই চলে। তো আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে।
আসবে। আর সবার কাছে অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসী হিসেবে। ভাই আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে যে কোনো একটা প্রবাসীর চোখে পড়লে উনি হয়তো শখ করে একজোড়া পাখি পালতে পারে। আসলে শখ থেকে সব কিছু হয়। আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো দেখেন আমরা অলরেডি পাখিগুলো রাতের বেলা আমরা দোকানে নিয়ে চলে আসি। দেখেন এইটা হচ্ছে দোকানটা, আমার এখান থেকে যাইতে বেশি না, গাড়ি দিয়ে 10-15 মিনিট লাগে। তো আমি আমার ভাইয়েরই নিয়ে পাখিগুলো নিয়ে দোকানে গেলাম। দেখেন দোকানদার দেখেন ওরা একটু চেক করবে, চেক করে আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে দিবে। ওরা ভাই বিদেশের বাড়িতে আপনার রাইতে 10টা পর্যন্ত পাখির বাচ্চা নিয়ে যান, কোনো সমস্যা নেই। তেমন হয়তো বাংলাদেশের পাখি আপনার উৎপাদন করলে বিক্রি করার ক্ষেত্রে একটু সমস্যা হয়, ঠিক না? আপনি এতগুলো বাচ্চা একদিনে কাকে দিবেন? আমাদের এখানে কোনো সমস্যা নেই, এখানে দোকান আছে না হলে 10-15টা। এর মধ্যে যে দোকানদার আমাকে ভালো দিবে আমি ওই দোকানে দিয়ে দেবো আমার ভাই, কারণ যেহেতু আমি এটাকে পরিশ্রম করে আমি লালন পালন করি, আমি যেখানে 10 টাকা বেশি পাবো আমি ওইখানে দেবো। তো এই দোকানদার উনি খুবই ভালো এবং ক্যাশ টাকা দিয়ে দেয়। উনি বলতেছে আমি এত টাকা দেবো, 80 প্লাস কোকাটেল 40 রিয়াল। তো আমি ওনাকে দিয়ে দিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখেন দোকানদারে নিয়ে আসলাম আর ওনারা একটু চেক করবো। ওনারা চেক বলতে শুধু এটাই বলবে পাখির পাও যদি বাঁকা না থাকে তাহলে উনি আপনাকে সবগুলো নিয়ে নেবে। পাখির পাও বাঁকা থাকলে ওনা ওইটা নিবে না, আর বাকি সমস্যা নেই। যদি একটু পশম এদিক ওদিক ওইটা সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলো আমি দোকানদার ভাইয়ের কাছে নিয়ে আসি। এটা হচ্ছে এই ভাইটা উনি চেক করবে, উনি ইন্ডিয়ান কলকাতার ভাই, উনি চেক করবে। তো উনি শুধু বাচ্চার পাগুলো চেক করে আর কিছুই না, ঠিক আছে? ওনার বাচ্চার পাগুলো চেক করে হাতে বসায় দেখেন, যেটা বসতে পারে হ্যাঁ ওকে, বাস ওইটা ওদের সিস্টেম ভাই, এটা আমাদের সিস্টেম না। বাস আমার হয়েছে বাচ্চা দিন টাকা নয়, তবে আমার প্রতিটা বাচ্চা হেলদি আছে আলহামদুলিল্লাহ, আমি এটাই বলবো। তো আলহামদুলিল্লাহ দেখেন আপনাদেরকে একটু সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, নতুন চ্যানেল ভাই। আলহামদুলিল্লাহ সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পাখি নিয়ে কোনো জানার থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের সবাইকে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ ভাই, সৌদি আরবে পাখি পালা লাভজনক, অসাধারণ 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 আলহামদুলিল্লাহ। দেখেন ওদের দোকানটা মাশাআল্লাহ একুরিয়াম থেকে সব কিছু আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।